বাড়িতে বিয়ে অথচ আমি জানি না। মাত্র 2 দিন আগে নৌকা নিয়ে আমি গঞ্জে গিয়েছিলাম মুদিখানার মাল সৌদা করতে, ফিরতে 1 দিন বের হয়েছে, এর মধ্যে যত অঘটন। নৌকা থেকে নামতেই পাড়া প্রতিবেশীরা আমার ছেঁকে ধরলো। আমি বললাম কি ব্যাপার? ওরা বলল, রঞ্জন কাল তোর খেপা ভাইটা সেই কুড়িয়ে পাওয়া পাগলি মেয়েটার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে মা কালীর সামনে বিয়ে করেছে। কথাটা শুনে আমার রাগে আমার রক্ত মাথায় উঠে গেল। আমি এক্ষুনি দাদুকে আর দাদাকে জিজ্ঞাসা করব, ওরা এই বিয়ে মেনে নিল কেন? মেনে নিয়ে কোনো উপায় ছিল না রঞ্জন। কেন উপায় ছিল না দাদু? মেয়েটা হাসপাতালে কালীতলা থেকে ফেরার সাথে সাথে ওর স্মৃতির সিঁদুরটা মুছে দিতে পারলে না, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে না। তুই ব্যবসাদার তো, তাই একটা মেয়ের স্মৃতির সিঁদুর নিয়ে কথা বলতে পারছিস। দাদু তাছাড়া বিয়েটা আমি একা মেনে নিনি। নিশ্চয় বড়দার মদত ছিল। সে ইনিয়ে বিনিয়ে বলেছে, খেপায় হোক আর বুড়োয় হোক, একটা আই বুড়ো বেটা ছেলে যখন একটা কুমারীর মেয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন সেটা বিয়ে হয়ে গেল। আগে হ্যাঁ, ঠিক এই কথাটাই বলেছে তোর ওই বড় লোক সম্বন্ধী সরল ঘোষ। কি বললেন? সরল দাই কথাটা বলেছে? হ্যাঁ ভাই রঞ্জন, মানে কথা ব্যাপারটা কি জানো, ওই বিয়েটাকে মেনে নিয়ে ঠিক ওই কথাটা বলা ছাড়া তখন আর আমার কোনো উপায়ই ছিল না। সরলদা, মানে কথা ব্যাপারটা কি জানো, আমি নামেও যেমন সরল, কাজেও তেমনি সরল। কাজেই পরশুদিন হাসপাতালের কালীতলায় বোকারাম যখন মেয়েটার স্মৃতিতে সিঁদুর দিয়েছিল, ঠিক তখনই খবরটা পেয়ে আমি সেখানে ছুটে গিয়ে শুনলাম। কি শুনলেন? মানে কথা বোকারাম মেয়েটার স্মৃতিতে সিঁদুর দেওয়ার ব্যাপারটা নিয়ে সবাই এক বাক্যে বলছে, এটাকে বিয়ে বলে মেনে নিতেই হবে। তখনই আমি ঠিক মানে কথা সরলভাবে আমি তাদের দাবি মেনে নিলাম আর কি। এবং কাল রাত্রে মানে কথা আজ হলো গিয়ে ফুলসজ্জা। সরল নিজে টাকা পয়সা খরচ করে ফুলসজ্জা সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। মানে কথা সরল লোক তো দাদু, তাই সরলভাবে। তুমি না হয় সব কিছু ব্যবস্থা করেছো, কিন্তু এরপর আমার অবস্থাটা একবার ভেবে দেখেছেন? কেন? খেপা ভাইটা বউটাকে খাওয়াবে কি? দাদা তো সামান্য একটা নাইট গার্ডের চাকরি করছে। হ্যাঁ, মানে কথাতেই তো আছে ভাই, কি কথা আছে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, সেই ভেবে মেনে নাও। মানে কথা সরলদা, কিন্তু আমার মাথায় যখন আগুন জ্বলছে। বোকারাম তো একটা খেপার হদ্দ, ওকে কে খাওয়াই তার কোনো ঠিক নেই, তার উপর আমার বউ। দেখ রঞ্জন, রাত অনেকটা হয়ে গেছে, পাড়া প্রতিবেশীরা ফুলসজ্জার নেমন্তন্ন খেয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, এই সময় তুই মাথা গরম করে আর কেলেঙ্কারি করিস না। সরল, হ্যাঁ দাদু, তোমার গোয়ার গোবিন্দ অগ্নিপতিকে একটু ভালো করে বুঝিয়ে বলো। আচ্ছা। খেপাই হোক আর চুপই হোক, বোকা তো একটা মানুষ, বোকা তো একটা মানুষ। হ্যাঁ, মানে কথা মানুষই তো দাদু। আপনি ওদের ফুলসজ্জার ব্যবস্থা করুন, হ্যাঁ আমি রঞ্জনকে বুঝিয়ে বলছি। আপনি না হয় আমাকে বোঝাবেন, কিন্তু আপনার বোন কি পুবালি কি বলছে জানেন? কেন, কি বলেছে বোকা? আরে আমি বলেছি এই বিয়েটাকে বিয়ে বলে মেনে নিয়ে খেপার বউটাকে এই বাড়িতে জায়গা দিলে না, তোমার ভগ্নিপতি হাড়ে হাড়ে টের পাবে। কিচ্ছু পাবে না। আর তোকেও বলি পোবালি, তোকে কিছু চিন্তা করতে হবে না। মানে এখন তো তোরা আর গরিব নেই। মানে কথা সরলদা, আমি যখন তোমাকে অনেক টাকা ধার দিয়ে ব্যবসা করে দিয়েছি, তখন তোমার আর ভাবনা কিসে? তাছাড়া তোমার তো একটা মান সম্মান আছে। মানে কথা তুমি আমার কথা মেনে নাও। মানে ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি মেনে নিলাম, কিন্তু আর এক নৌকা সাত তুলবার জন্য আমাকে কিছু টাকা দিতে হবে। দেবো। কিছু কেন, অনেক টাকা দেবো। তুমি মন প্রাণ দিয়ে ব্যবসা চালিয়ে যাও। মানে দাদা, আপনার জন্য আমার আজ এত বাড়ন্ত। তাই নাকি? আপনার কথা কি আমি অমান্য করতে পারি? পারি না দাদা, পারি না। দাদা, তুমি তোমার বোনের এত বড় সর্বনাশ কেন করলে? কেন তোমার ভগ্নিপতিকে এই বিয়েটা মেনে নিতে বাধ্য করালে কেন? মানে কথা বোন হয়ে তুই তো দাদার ট্রিক্সটা ধরতে পারলি। ট্রিক্স মানে? শহরে মামার বাড়িতে থেকে তুই তো অনেক লেখাপড়া শিখেছিস। কোথায় তুই তো বলিস মানে কথা তুই নাকি বিরাট আধুনিকা। অফকোর্স আধুনিক
থাকা বলেই তো হাসপাতালের নাইট গার্ড ওই অশিক্ষিত ভাসুরটাকে আমি কিছুতেই মেনে নিতে পারিনি। শুধু তাই নয়, ওই বুড়ো ভাম পঞ্চানন রায় আমার চোখের চুল। মানে কথা ভুল। ভুল? হ্যাঁ, তোর ভাসুরকে ছেড়া কথা সম্মান করার জন্য আমি বোকার বিয়েটা মেনে নিয়েছি। মানে কথা কেন বল দেখি? কেন? ওই বোকার তার বউটার ভরণ পোষণ করতে করতে তোর ভাসুরটা অভাবে পড়বে, আর তখনই আমি তার ভাগের পুকুর বাগান জমি জায়গা সব কিছু কিনে আমি তোর অবস্থাটা চাপা করে দেবো। দাদা, তোমার এত বুদ্ধি! মানে কথা আরো অনেক কথা আছে, সে কথা আমি তোকে পরে বলবো। হ্যাঁ, ওই যে তোর ভাসুর আসছে, মানে কথা মাথা গরম না করে ভালোভাবে ব্যবহার করবি। মানে কথা ক্ষমা চেয়ে নেবে। মেজো বৌমা, তুমি শুনেছো রঞ্জন বোকার বিয়েটা মেনে নিয়েছি। আমিও মেনে নিয়েছি দাদা। এই বিয়ের ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে আমি না বুঝে অনেক ঝগড়া করেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। এ কি করলে বৌমা? ভাদর বউ হয়ে ভাসুর পায়ে হাত দিয়ে প্রণাম করলে। আগেকার দিন হলে আমাকে গঙ্গায় স্নান করতে হতো। হ্যাঁ, মানে কথা বুঝুন না, ব্যাপারটা হলো ছোটবেলা থেকে আমার মন শহরে মানুষ হয়ে যেত, তাছাড়া অনেকটা লেখাপড়া শিখেছে। মানে কথা লেখাপড়া শিখেছে। দাদা, সেই জন্যই বুঝি বড় ভাসুরকে দাদা বলে গাধা মনে করে আদার ব্যাপারী জাহাজের স্বপ্ন দেখার মতো তার সামনে ঘুমটা না দিয়ে হাত কাটা পিঠ কাটা ব্লাউজ পরে দাঁড়িয়ে যাবো। তাহলে কি করব? বলা বউ সেজে এক হাত ঘোমটা দিয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকবো? মানে কথা চুপ কর না। লেখাপড়া জানা আধুনিকা বৌমা, তোমাদের এই শিক্ষার নামে অশিক্ষার কালি আর কত গায়ে মাখবো? ভয় নেই, ভয় নেই। আপনার খেপা ওই ছোট ভাইয়ের বউ বিয়ের পর একেবারে হাসি খুশিতে উপচে পড়েছে, সেই আপনার গায়ে ভক্তের সাবান মাকে সব কালি ধুয়ে দেবে। মানে কথা চুপ কর না। ওরা চুপ করবে না, ওরা থামবে না। আধুনিক শিক্ষার ফ্যাশন গাড়িতে চেপে ওরা শুধু ছুটতেই জানে। সংসারের উঠানে পাঁচ মিশালি ফুল হয়ে ফুটতে জানে না, ফুল হয়ে ফুটতে জানে না। চব্বিশ কোথাকার! মানে কথা তোকে যা বললাম তুই তা ঠিক উল্টোটাই করলি। হ্যাঁ বললাম, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে, এখন আমি চললাম। কলতলায় কেন আবার? ওই ওই নাইট গার্ড হাসপাতালের ওই নাইট গার্ডটার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করেছি, তাই হাতে আমার অনেক ময়লা জমে আছে। ময়লা জমে আছে, সাবান দিয়ে হাতটা ধুতে হবে না, তাই আমি চললাম ভালো করে সাবান দিয়ে হাতটাকে আমি ধুয়ে বলতে, ছি 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 ছি, লোকটার পা দুটো তো মানুষের পা নয়, যেন মোষের পা। সা রে গা না। মানে কথা আসল কথা আমি কাউকে বলি না। মানে কথা হলো আমি যে এদের সংসার দিঘিতে ছিপ ফেলে বসে আছি, সেই দিঘিতে পাখনা মেলে জল কেটে কেটে যৌবনের ঢেউ তুলে তুলে মোকারমের বউটা যেই ঘাই মারবে অমনি আমি তাকে খেচে খেতে। যখন বুঝবো চারে মাছটা আসছে না, বুড়বুড়ি কাটছে না, তখনই আমি টুবুম 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 করে চার ফেল করে টাকার চা। মানে কথা কি যৌবন মেয়েটা, মেয়ে মানুষের যৌবনের মানেই জানি না। আমি সেই জন্য এই বিয়েটাকে মেনে নিয়েছি। মানে কথা ও বিয়েটা করেছে করো, এটা তো আমি করব। বেড়া দিয়ে ফুল গাছটাকে আগলে রাখো। মানে কথা ফুলটা তো আমি ছিড়ব, মেয়েটা তো মেয়ে নয়, যেন মৌচা। হাই রে মোরা গা
গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে হাই রে মোরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে গাছের তলায় ধূর্ত শেয়াল গাছের তলায় ধূর্ত শেয়াল একটা মুরগি ধরেছে হাই রে মোরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে হাই রে মোরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে হাই রে মোরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে। ও বাবা, এই যে ঘোষাল বাবু যে তা কিসের কথা মনে করে এমন রসালো সুরে গান গাইছো গো? মানে কথা দুধ বালি গয়না নাকি? তবে কি মনে করেছো আমি তোমার পেয়ারের পাখি? না তা কেন, মানে কথা কথাটা বল, কিন্তু তুইও কিছু ডাক আমিও কিছু ডাকি। আরে আমার দুধ মারা খাকি। তা কেন তা কেন, মানে কথা তুই আমার পদ্ম চাকি। ঠিকই বলেছো ঘোষাল বাবু, ঠিকই বলেছো। তাই তো কতদিন পর হলো তোমার সঙ্গে আমার দেখা দেখি। মানে কথা চোকা চকি। তাহলে শোনো, একটা কথা তোমায় বলে রাখি। বল দেখি। ওই রঞ্জন দাদা বাবু হচ্ছে ঢাক আর তুমি হচ্ছে ঢাকি, তাই ফাঁকি দিয়ে বোনের বাড়িতে জাকিয়ে বসে ওই বোকার বউটার দিকে নজর দিও না। মানে কথা শোন তাহলে, কি? পরের ছাকনিতে আমি সব জিনিসে ছাকি। আচ্ছা তাই তাই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে আচ্ছা বোকা যাবে ফুল সজ্জায় বোকা যাবে ফুল সজ্জায় কয় না কথা হাই রে আচ্ছা হাই রে মোরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে হাই রে মোরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে গাছের তলায় ধূর্ত শেয়াল গাছের তলায় ধূর্ত শেয়াল একটা মুরগি ধরেছে। তাই নাকি? মানে কথা কি বুঝলি? কি বুঝলাম? তাহলে শোনো, ধূর্ত শিয়াল টপকে দেওয়াল যেই না ঢুকবে বাড়ি, আমার ভাসে পড়বে ধরা শালা বদের ধাড়ি। ধূর্ত শিয়াল টপকে দেওয়াল যেই না ঢুকবে বাড়ি, আমার ভাসে পড়বে ধরা শালা বদের ধাড়ি। মানে কথা কি বললি? বললাম আরে লেলিয়ে দেব খেপা কুকুর ঘেউ 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 ছুটবে পিছে, বুঝেছ? লেলিয়ে দেব খেপা কুকুর ঘেউ 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 ছুটবে পিছে, লেলিয়ে দেব খেপা কুকুর ঘেউ 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 ছুটবে পিছে। হাই রে হাই রে মোরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে, হাই রে মোরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে। গাছের তলায় ধূর্ত শিয়াল, এই গাছের তলায় ধূর্ত শিয়াল একটা মুরগি ধরেছে। হাই রে মোরা চারা গাছে ও গাছে কোকিল ডেকেছে, হাই রে মোরা চারা গাছে ও গাছে কোকিল ডেকেছে, হাই রে মোরা চারা গাছে ও গাছে কোকিল ডেকেছে। হয় না, হয় না, মনে রাখিস আমার নাম সরল ঘোষাল। না, তুমি সরল ঘোষাল নও গো, সরল ঘোষাল নও, তুমি হচ্ছে কি একটা রাঘব বুয়া। মানে কথা তোকে আমি দেখে নেবো, উল্টে উপর করে দেবো তোর দুধ। ভাই সরো, চুড়িটা কিন্তু খাঁটি দুধে দিয়েছে। ফুলসজ্জার পায়েসটা হয়েছে ঠিক কি রে?
কথা। তা কি কথা তুমি বলেছো ভাই? হ্যাঁ। আমার গোয়ার গোবিন্দ মেজো নাতিকে একেবারে বলেছ। আমি তো আগেই বলেছিলাম দাদু, রঞ্জনকে নিয়ে মানে কথা কিচ্ছু ভাবতে হবে না। হ্যাঁ ভাই সত্যি, হ্যাঁ। অন্ধকার ভাবনায় তুমি এ চিরা দিলে মশা। মানে কথা দেবই তো দাদু। মানে কথা, আমার নাম সরল গোসা। ভালো ভগবান মুখ তুলে চেয়েছে ভাইবার, ভালোই ভালোই বোকারামকে ফুলসজ্জার ঘরে পাঠাতে পারলেই বাঁচি। মেজনাথ বউ বলি, ও মেজনাথ বউ বলি, তোমার এই ছোটদেরকে একবার এদিকে পাঠিয়ে দাও তো, ফুলসজ্জার ঘরে যাওয়ার আগে তাকে কটা কথা শিখিয়ে দিই। আমি দেখেছি বুঝেছি? তুমি আমায় কি শিখিয়ে দেবে বলছিলে গো? কেমন করে বউয়ের সাথে ভালোবাসা করি। না দাদু, ও মাথায় হাত দিতে নেই, ও মাথায় দিয়ে টিয়ে পাখি দুটো বার্তা কোলেতে। হায় আমার কপাল। হ্যাঁ, তোমার কপালে আবার কি হলো? দেখি 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 দেখি। ওরে শালা, আমার কপালে কিছু হয়নি। বলে ফুলসজ্জার ঘরে গিয়ে বউয়ের সাথে কিভাবে ভালোবাসা করবি সেটা শিখে নে। হ্যাঁ? কি আমি ফুল তোর ঢেলে দেবো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল তোর ঢেলে দেবো। কি মজা কি মজা, আমি ফুল তোর ঢেলে দেবো, আমি ফুল তোর না রে বোকা, না, ফুলসজ্জার ঘরে কাউকে সঙ্গে নিয়ে যেতে নেই, তবে একাই যেতে হয় রে বোকা, একাই যেতে হয়। হ্যাঁ দাদু, ও দাদু, তাহলে তাহলে ফুলথর ডাল ভুলে গিয়ে আমি কি করবো? ও বলি, তোর মাথায় কিচ্ছু বুদ্ধি নেই? হ্যাঁ? তুই পুরুষ নাকি? বলা নেই কোয়া নেই, তুম করে তো মেয়েটার মাথায় সিঁদুরটা তুলে। হ্যাঁ, বলি বয়স তো কম হয়নি, তবু কিচ্ছু বুঝিস না। ও দাদু, আমার ঘুম পাচ্ছে, আমি এখানে থবো। না রে বোকা, আরে না, এখানে শুবি কেন? আজ তুই ফুলসজ্জার ঘরে শুবি। ও তুতে হাই বুদ্ধি। আহ, শালাকে নিয়ে কি করা যায় বলতে পারি না, শালাকে নিয়ে কি করা ও যায়? দাদু, হ্যাঁ। আরে সব ঠিক হয়ে যাবে, ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। হ্যাঁ, দাই মা কালী, দাই মা কালী, বললা বলেতে মা কালী সব ঠিক করে দেবে। ও দাদু, ও দাদু, তুমি কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না দাদু। হ্যাঁ তাহলে শোন, হ্যাঁ, ফুলসজ্জার ঘর তোর বউ আছে। ইস, বউ আছে? কি মজা কি মজা কি মজা, আমার বউ আছে তো। তা আমি বউকে কি বলে ডাকবো? এই শোন দাদু, না, তোর বউয়ের নাম দিয়েছে অঞ্জলি, তুই এবার থেকে ওই বউকে অঞ্জলি বলেই ডাকবি। তারপর কি করবো? হ্যাঁ, তারপর তার গলায় জড়িয়ে গাইবি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আর নয়নে চাও গো বধূ, আর নয়নে চাও গো বধূ, হাসো একটু মিষ্টি হাসি। আর নয়নে চাও গো বধূ, হাসো একটু মিষ্টি হাসি। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। ও দাদু, দাদু, তালে তালে বালামি, তালে বালামি ফুল ধরতাল বলে তাই। আমি তোমায় ভালো ভালোবাসি, তোমায় ভালো তাহলে আমরা এবার দেরি করি কেন কিন্নি, চলো কোথায় গো কর্তা? ওই ফুলসজ্জার ঘরে। মারণ, বুড়ো বয়সে বিরক্তি। কেন পুজোর কি শখ হয় না? দেখেছো, এই যে বুড়োর মরণ। আরে ওঠো ওঠো দেখি,
তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আর নয়নে চাও গো বধূ, আর নয়নে চাও গো বধূ, হাসো একটু মিষ্টি হাসি। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায়